ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। কি ভিডিও করতে চলেছি চলো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করি। আজকে কিন্তু আমাদের কী হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো তোমরাও দেখে নাও যে কী হচ্ছে না হচ্ছে। তো ফাইনালি এই যে এই সব জিনিস এখন আমাকে বসে বসে কাটতে হবে, কারণ এগুলো আমাকে কিছুটা হেল্প করে দিতে হবে। হেল্প না করলে আমার বোনও একা একা বানাতে পারবে না। তো তাই জন্য আমি এগুলো সব কেটে কুটে দিচ্ছি যাতে ও তাড়াতাড়ি করতে পারে। তো থাম্বনেল থেকে তো বুঝতে পেরেছো আজকে আমাদের বাড়ি চিকেন বিরিয়ানি আর চিকেন হচ্ছে। তো এটা তো খেতে খুবই ভালো লাগে। বাইরে তো সবসময় খাই, কিন্তু ঘরে তো বানিয়ে খেতে মানে মজাটাই আলাদা লাগে। আর যেহেতু দোকানে সবসময় খাই তাই আজকে বললাম অনেকদিন পরে বাড়িও এসেছি, তাই আজকে আমরা চিকেন বিরিয়ানি বানাচ্ছি আর চিকেন কষা। তো এই যে আলুটা কেটে নিয়েছি আর এই যে সবগুলো এখন মিক্সারে দেব, মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। আর ওখানে ব্রেস্তা করার জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর যেহেতু বাড়িতেই মশলা করব বিরিয়ানি এখানে বিরিয়ানি মশলাগুলো কিন্তু সব আস্তে আস্তে। আর এই দেখো সব পেস্ট করা হয়ে গেছে। আর আমি এখানটায় টক দইটাও পেস্ট করে নিয়েছি। আর এই যে হাঁড়িতে এখন আমরা চাল বসাবো, তাই জন্য যেহেতু ভাত রান্না করতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তারপরে সাদা গোলমরিচ আর হালকা একটু জিরে, চিনি আর লবণ দিয়ে এবার আমি চালগুলো দিয়ে দিয়েছি। আগে থেকেই বললাম ভিজিয়ে রেখেছিলাম। আর একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর এখানে এগুলো দিয়ে এখন আমরা ভাতটা রান্না করে নেব। আর যে যেমন পারে তেমনভাবেই কিন্তু করে, আমরা এমনভাবেই করছি। ও এখানে কিন্তু বড় এলাচও দিয়ে দিয়েছি। ও তারপরে এই যে মাংসটা এখন ম্যারিনেট করা হবে, এখানে দিয়েছি মাংসটা নিয়ে নিয়েছি। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বাটা, টক দই, লঙ্কা, লবণ, হালকা সর্ষের তেল দিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা মতো। এবার দেখো কড়াইতে জল দেওয়া হচ্ছে, কারণ এখানে আলুটা আমরা সিদ্ধ করে নেব। আর আলুতে কিন্তু কোনো ফুড কালার দেওয়া হয়নি, আমরা শুধু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। যে যেমন পারে দেয় ফুড কালার দিয়ে, কিন্তু আমরা যেহেতু ফুড কালার দিইনি, টোটালি ইউজ করিনি। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। আর এই যে দেখো বাদ বাকি জিনিসটা এই যে এখানে ঘি, গোলাপ জল, কেওড়া জল, আতর, বিরিয়ানি মশলা যেটা আমরা বাড়িতে পেস্ট করেছি সেটাই। তো আমরা কিন্তু দোকান থেকে বিরিয়ানি মশলা কিনিনি, যেহেতু আমরা আস্ত নিয়ে এসেছি সেটা আমরা বাড়িতে গুঁড়ো করেই নিয়েছি। আর এখানে কেশরটা আমরা দুধে ভিজিয়ে রেখেছি, প্রায় 1 বাটি দুধ নিয়েছি আমরা। আর এখানে দেখো এবার আমাদের ব্রেস্তা ভাজা শুরু হয়ে গেছে। এই যে তেলের মধ্যে সাদা তেলই ইউজ করছি আমরা, সর্ষের তেল ইউজ করছি না। সাদা তেলের মধ্যে ভালো করে আমরা ব্রেস্তা একটু বাদামি বাদামি কালার হয়ে গেলে আমরা ভেজে তুলে নিলাম। তারপরে আলুটা তো হালকা ভেজে নিলাম। আর এবার অ্যাট লাস্ট এই যে চিকেনটা, যেহেতু মশলা সবই ছিল তাই জন্য হালকা একটু জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হালকা গোলাপ জল, কেওড়া জল, একটু আতর আর একটু ঘি দিয়ে দিয়েছি। এবার দেখো মাংসটা আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায়। এবার আমরা তো এখন বিরিয়ানিটা রেডি করা হবে। আমরা হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি, যেহেতু সাদা তেল দিচ্ছি না ঘি দিচ্ছি তাই জন্য। আর ভাতটা দেখেছো কি সুন্দর হয়েছে একদম। তো এবার আমরা ভাত দিয়ে দিয়েছি। আর এই যে মাংসগুলো সব একে একে দিয়ে দিচ্ছি, মাংস, আলু। আমরা এখানে 3টে লেয়ার দিয়েছি, তোমরা চাইলে 2টোও দিতে পারো। আর এই যে বলছি না একটাই ডিম সিদ্ধ দেওয়া হয়েছে, কারণ আমার জন্য, কারণ আমার আর কেউ যেহেতু সিদ্ধ ডিম খাবে না তাই জন্য। তো এই যে দেখো এবার আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমরা উপর থেকে ব্রেস্তা দিয়ে দিয়েছি। আর ওই যে কেশর ভিজানো জল, আতর, তারপরে কেওড়া জল, গোলাপ জল, মানে আর যা যা পরিমাণ মতো নুন, একটু চিনি, এগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চালের মধ্যে দিয়েছে তবুও একটু উপর থেকে দিয়ে দেওয়া ভালো। আর ঘিটাও দিয়ে দেওয়া হচ্ছে। আর উপর থেকে জাস্ট বিরিয়ানি মশলাটা, এটা না দিলে তো হবেই না। তো তোমরা একদিন বাড়িতে এনে বিরিয়ানি মশলা বানিয়ে খেও, দেখো খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লাগছে। তারপরে এই যে এখন গ্যাসে চলে এসেছি আমরা, একটা তাওয়ার উপরে এই যে হাঁড়িটা বসিয়ে রেখেছি। মিনিমাম আধ ঘন্টা মতন, আধ ঘন্টা না 10 মিনিট মতন বসালেই হয়ে যাবে। আর এই যে আমাদের চিকেন কষাও এদিকে রেডি হয়ে গেছে। চিকেন কষার রেসিপিটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই যে দেখো আমাদের বিরিয়ানিটা পুরো রেডি। ও গন্ধটা যা হয়েছে না পুরো কি বলবো, মানে গন্ধেই পেটটা ভরে যাচ্ছিল। আর এই যে প্লেটে সব সাজানো হচ্ছে, যেহেতু আজকে আমাদের রাতের ডিনার হলো এই যে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো তোমাদের আজকে এই বলো ওই চিকেন বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর সঙ্গে ছিল লাস্ট পাতে কিন্তু স্প্রাইট। আর আমি এখন বসে পড়েছি খেতে, যে আমাকে কখন দেবে, আমি শুধু বলছি দাও দাও। তো এই যে আমার প্লেটটাও রেডি। তো আমি এখন খেতে থাকছি। আর আমি খেতে থাকছি, তোমরাই বলতে থাকো কমেন্ট করে যে আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না। আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, রাইসগুলো খুব মানে কি বলবো ঝুরঝুরে হয়েছে। আর দোকানের মতনই টেস্ট হয়েছে। বাড়ি তোমরাও বানিয়ে খেয়েও দেখবো, খুব ভালো লাগবে। তো
তো ফাইনালি আমি ততক্ষণ খেতে থাকি, আর তোমরা কমেন্ট করে জানাও আমার ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। তো চলো আজকের মতন টাটা।